আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখুন আজকের এই রান্নাটা হচ্ছে, এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে এটাকে একটা কারি তৈরি করবো। এই কারিটা হচ্ছে মানে রেড আর কি, লাল কারি, টমেটো কারি। এই কারিটাকে আপনি এভাবে আমি ভালো করে এটাকে কষাইয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এরপরে এটাকে আপনারা চাইলে ফ্রিজিং করে রাখতে পারেন। 2-3 মাস রাখা যাবে। এটা ফ্রিজিং করে একটু একটু করে একটু করে আবার পরে যে কোনো তরকারির সাথে, মুরগি, মাংস, যে কোনো তরকারির সাথে দিয়ে এটা রান্না করতে পারবেন। এই সিস্টেমটা যদি অনুশীলন করেন তাহলে আপনার এখন ধরেন সিজন, পেঁয়াজও সস্তা, ক্যাপসিকাম সস্তা, টমেটো সস্তা, কাঁচামরিচও সস্তা। এই সুযোগে আপনি যদি কারিটা তৈরি করে ফ্রিজিং করে রাখি দেন, তাহলে সামনে যখন এটা টমেটোর দাম বৃদ্ধি পাবে, পেঁয়াজের দাম বৃদ্ধি হবে, তখন ওই সময় এটা আপনি ফ্রিজ থেকে বের করে কারি হিসেবে যে কোনো কারির সাথে, তরকারির সাথে এটাকে কষাইয়ে রান্না করতে পারেন। এখন এটা আরেকটু বাকি আছে। আমি এটা সম্পূর্ণ যখন শেষ হবে, আমি আসলে যখন কাটাকাটি করতেছিলাম তখন ভুলে গেছিলাম ভিডিও করা। অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা টমেটো, পেঁয়াজ সব কুচি করে কাটতে হয়। কুচি কাটার পরে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু কষিয়ে এরপরে কাঁচামরিচ কুচি করে কাঁচামরিচ দিয়ে দিবেন। এরপরে কুচি করে টমেটো দিবেন, ক্যাপসিকাম দিবেন, মরিচের গুঁড়া দিবেন, হলুদের গুঁড়া দিবেন, লবণ দিবেন। এরপরে আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, আমার কারি এখন রেডি। কারিটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আমি তেল কম দিয়েছি, আমার কারিতে তেল কম, আপনারা চাইলে তেল বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকে আমি রাখি দেবো ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আস্তে করে ফ্রিজিংয়ে রাখি দেবো। এরপর আমার প্রয়োজন মতো ফ্রিজ থেকে বাইর করি যে কোনো কিছু, যে কোনো তরকারি রান্না করতে পারবে এটা দিয়ে। দেখুন কারি আমার সম্পূর্ণ এখন রেডি। এটা পদ্ধতি কীভাবে রান্না করতে হয়, কীভাবে তরকারি দিতে হয়, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই যে আমার কারিটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি এভাবে ডিব্বার মধ্যে ঢুকিয়ে ফ্রিজিং করে রাখবো। ইনশাআল্লাহ এটা পরবর্তীতে যখন আমি কারি তৈরি করব আপনাদেরকে দেখাবো। এটা দিয়ে ডিম কারিও বানাতে পারবেন, মুরগি, মাংস, যে কোনো ধরনের তরকারিতে এটা দিতে পারেন, ইউজ করতে পারেন। সহজলভ্য এটা। এখন সিজন সস্তা, সব কিছু সস্তা। এই সিজনে আপনি যদি এটা তৈরি করে রাখেন, যখন পরবর্তীতে এটার দাম বেড়ে যাবে, তখন এই কারিটা অনেকের সাধ্যর বাইরে চলে যায়, করা সম্ভব না। তাই এখন যদি করে রাখেন তাহলে আপনার 2-3 মাসের জন্য ফ্রিজিং করে রাখে দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন। পরবর্তী ভিডিওর আশায় এখানে বিদায় নিলাম। ধন্যবাদ।